বেগম আম করে সিরিয়া কাটতে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে। এই ঝড় তুফানে প্রচুর গাছপালার হাত পা ভেঙে লাকড়িতে পরিণত হয়েছে। পরদিন সকালে স্থানীয় লোকজন লাকড়ি টুকাইতে গিয়ে কাঁঠাল গাছের ছেলেকে গাছতলায় বসে কাটতে দেখা যায়। তার কারণ হচ্ছে তার সুন্দরী বধূ কমলা গাছকে বাতাসে উড়িয়ে সুন্দরবনের দিকে নিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ময়মনসিংহের জঙ্গলে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এদিকে সুন্দরবনের অর্জুন গাছ কাউকে না জানিয়ে বিয়ে করেছে আমলকিকে। আমলকির মা হর্তুকি বাবা বহেরা এই বিয়েতে আপত্তি জানিয়ে মামলা করেছে বন বিভাগে। বন বিভাগের প্রধান মেহগুনি এবং রেটি গাছ এই বিয়েতে তীব্র নিন্দা প্রকাশ করেছে। খুলনা বাগেরহাটে বিকালবেলা এক বাঘ খেয়ে বাতাসে উঠতে দেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে দেখা যায় এলাকার কিছু দুষ্ট পোলাপান ভাগের পেটে গ্যাস ঢুকে ঘুরে উড়াইতেছিল। এদিকে শেরপুরে 3 দিন না খেয়ে থাকার পর এক কুকুর রাজমিস্ত্রির সাথে যুগলি কাজে লেগে পড়ে। এই খবর দেশ বিদেশে ফাঁস হয়ে গেলে চীন, জাপান, আমেরিকার ডগরা বাংলার কুকুরকে চরম অপমান করে বলেছে, তোরা সারা জীবন কুত্তাই রইলি আর ডগার হতে পারলি না। এই কথার দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলার কুকুর বলেছে, ডগ হলে ভালো খাবার পাবি, গলায় বেল্ট লাগায় গাড়িতে চড়তে পারবি, কিন্তু আমাদের মতন বন জঙ্গলে আনন্দ করার পারবি না। সিলেটে বিয়ানি বাজারে হারিস মিয়ার মুরগি শিয়াল খেয়ে ফেলে সাথে সাথে শিয়ালটাকে কামড় দিয়ে ধরে হারিস মিয়া। শিয়ালটাকে হাসপাতালে নিয়ে সিজার করার পর মুরগিটাকে বের করে আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মুরগিটাকে আইসিইউতে রাখা হয়েছে এবং শিয়ালটাকে পিচিয়ে মানে পিটাইয়া সাইজ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সিরাজগঞ্জে শাহজাদা শাহেদের বাথরুমের নিচে রসগোল্লা খনি পাওয়া গেছে। তিনি আশাবাদী এই রসগোল্লা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে আশা করা যায়।